সকলকে। আমি পলি, পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা ভালো আছি। আর এই যে যাবো বলে বললাম তো, এক জায়গায় যাওয়ার আছে, উঠে পড়েছি। এখন বাজে, আমি উঠেছি তখন কটা বলবো না, ঘুম ভেঙে গেছে 3:15 থেকে, ঘুম ভেঙে গেছে। উঠলাম তখন, আমি বললাম এক্ষুনি থেকে উঠে কী করবো, 3:45 বাজে উঠলাম। উঠে ঝাঁট টাট দিয়ে নিয়েছি, নিয়ে ড্রেস চেঞ্জ করে গ্যাস ট্যাস পোছাপুছি করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বলতে একটু ম্যাগি হয়ে গেছে আর একটু ইপি হচ্ছে। আর করে নিয়ে এবার এই যে বাইরে ব্যালকনিটা ঝাঁট দেওয়া আছে, ঝাঁটটা দিয়ে নেবো, নিয়ে তারপর আমি চান করবো, বাসন টাসন মেজে নিয়ে চান করবো। আর চলো দেখতে থাকো ভিডিওটা, এখন থেকে স্টার্ট করছি। ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর চলো কোথায় যাই না যাই অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার তো করবোই, তোমরা দেখতে থেকো, পাশে থেকো। এই যে ম্যাগি হয়ে গেছে আর এই যে এখানে ইপি হচ্ছে, একটু পেঁয়াজ দিয়ে করবো। চলো করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে এখানে ম্যাগিটা ইপিটা বানিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এখন। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি। এই যে গাড়ি এসে গেছে, অটো এসে গেছে, আর এসে ঘরের চাবি টাবি দিচ্ছি। আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, তখন যে তোমাদেরকে দেখালাম রান্না করছি। আর তারপরে এই যে এখন রান্না বান্না হয়ে সব কাজ সেরেও এবার চলো যাই, দেরি হয়ে যাচ্ছে একবারে। তখন যাই, নিচে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে ঘর থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন অটোতে চলে এসেছি। আর ভয়েসটা সেইভাবে দিতে পারিনি, কেননা অটো ধ্যাক 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 করে আওয়াজ হচ্ছিল। আর আমি ভয়েসটা দিচ্ছি বাড়িতে এসে, যে কারণে এখানে একটু আওয়াজ টাওয়াজ হবে। এখানে একটু গ্রামের দিকে সবাই লোকজন থাকে, খুব আনন্দও হয়, সেখানেই যে আওয়াজটাও একটু সেরকম হবে। আর এই যে এখন যাচ্ছি, আমাদের এটা হসপিটাল রোড থেকে আগিয়ে দিয়ে চলে এলাম স্টেশন ছক। এবার এখান থেকে সামনেই চলে এলো, আর এখানটা যাই, যেয়ে তারপরে তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। এই যে এসে গেছি স্টেশন। এখন টিকিট কাটতে গেছে, আর ওই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে পিঠে ব্যাগ নিয়ে। তুই এই তো তুই এখানে। এই যে আমরা চলে এসেছি এখন স্টেশনে, আর চলো তিনজনেই চলে এসেছি। আর ট্রেন আসুক, আসার সময় হয়ে গেছে, আসলে একবারে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা আমার। এই যে ওপরে ট্রেনে উঠে পড়েছি, উঠে সবাই বসতে জায়গাও পেয়ে গিয়েছিলাম। তারপর থেকে ট্রেনটা কিছুক্ষণ পর থেকে ফাঁকা হয়ে যাবে, শুয়ে বসেই আসলাম। আর আমাদের স্টেশন ছেড়ে দিল, দিয়ে এবার যাচ্ছি। আর রাস্তাঘাটে তোমাদের সাথে দেখাতে যাচ্ছি, আমাদের বালেশ্বর স্টেশন পার করে এবার যাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পর ছেলে বললো খিদে পেয়েছে, ছেলেকে দিয়ে দিলাম ম্যাগি। আর তোমার দাদা ভাইও বললো যে আমাকে দিয়ে দাও, আমাকেও জোর খিদে পেয়েছে, ওষুধ খেতে হবে, ওকে দিয়ে দিলাম ইপিটা। বন্ধুরা, ফাইনালি আমরা জলেশ্বর স্টেশনে চলে এসেছি। আমিও ভাবলাম যে বসে থাকবো কেন, খাবারটা বার করছি যখন একবারে সবাইকে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে সব টিফিন ফিফিন গুছিয়ে নেবো। ওই জন্য আমিও খেয়ে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই একটু এইদিক সেদিকগুলো চারিদিক তোমাদের সাথে শেয়ার করছিল, আর বসেই আছি। দেখো বন্ধুরা, ছেলে তো শুয়েই পড়েছে, মাও তার একবারে হয়ে গেছে। দেখতে থাকো, খড়গপুরে ঢুকছি এখন, খড়গপুরে ঢুকছি এখন। ফাইনালি বন্ধুরা আমরা খড়গপুরে চলে এসেছি। দেখো খড়গপুর স্টেশন উল্টো দেখাচ্ছে, খড়গপুর স্টেশন। থামস আপ আছে, থামস আপ 600 কত 45 টাকা দিন না একটা দেখি। দুটো থামস আপ নিয়ে যাচ্ছি। দেখো খড়গপুর স্টেশনে আছি আমরা। সব সময় শুধু ফোন ফোন।
কতক্ষণে যাবো ওই চলছে। বসেই আছি কখন থেকে খড়গপুরে ঢুকেছে, এখনো পর্যন্ত ছাড়ছে আর না। কটা বেজে গেল? 9:30, 9:06 ঢুকছে না, 9:06 ঢুকেছে, এখন 9:30 বেজে গেল, এখনো ছাড়ছেই না। আর এইটা শুধু ফোন ভেঙে যাচ্ছে। আর কখন যাবো জানি না, সেই ভোরবেলা 3:30 থেকে উঠেছি, আর ভালো লাগছে না। গেলে আজকে সেখানে পুজো, আর শোয়াও হবে না, কিছু নয়। চলো যাই, গেলে একবার পুজোর সাথে দেখা হচ্ছে। যে 9:40 এই ছাড়লো এখন খড়গপুর থেকে, পুরো 40 মিনিট লেট। এইদিকে ভাবলাম তাড়াতাড়ি নিয়ে পড়বো, সেই একই 11টা না বাজলেও নামাবে না। দেখি আবার এইদিকে লেট করে কিনা। আর এই যে যেতে যেতে কত গাঁদা ফুলের চাষ হচ্ছে, রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর বেশ দেখা যাচ্ছিল, কিন্তু ফোনে সেইভাবে বোঝা যাচ্ছে না। এখানে একটু আওয়াজ হবে, একটু তোমরা ম্যানেজ করে নিও প্লিজ। আর এই যে একটু ঘুগনি কিনেছিলাম, আমার ছেলে তো বাইরে খাবার খায় না, সেই জন্য মুখটা পুরো উল্টো দিকে ঘুরে গেছে, আমরা খাচ্ছিলাম। আর এরপর এই যে কোলাঘাট ব্রিজটা আসবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভাবলাম যে সেটাই তোমাদেরকে একটুখানি বলে দিই। আর খাচ্ছিলাম, তরকারিটা বেশ ভালো হয়েছিল। ফাইনালি আমরা বাগনানে এসে পৌঁছালাম। এখনো 1-1.5 ঘন্টার রাস্তা আমাদের বাকি আছে। এই যে ট্রেনের জার্নি শেষ হলো, এবার চলো যাই, কিসে যাই না যাই দেখাচ্ছি তোমাদের। চলো চলো চলো, হাওয়াটা ভালো দিচ্ছে এখানে। মেদিনীপুর আল্লাহ যখন 9 নাম্বার আসছে, মেদিনীপুর আল্লাহ যখন 9 নাম্বার আসছে। সাইড দিয়ে চলো বাবা, সাইড দিয়ে। বাগনান স্টেশনে চলে এসেছি, এটা বাগনান। বাগনানটা ভালো করে তুলে নিই। চলো, টোটোয় বসার পর তারপরে কথাবার্তা বলছি। যা গরম পড়েছে, হাঁপিয়ে যাচ্ছি। চলো এসো। এই যে টোটোয় উঠে পড়েছি, এবার এখান থেকে যাবো আমতা, তারপর আবার ওইখান থেকেও জার্নি আছে। বলো না, তো ঘর আসার সময় জীবন বেরিয়ে যাওয়া। এই যে চলে এসেছি বাগনানতে। এই যে আর তোমার দাদাভাই বলছে সামনের দিকে, আমরা অনেকগুলো লাগেজ তো, সেই কারণে চলো যাই আগে। আরে এত ধাপছে যে কি বলবো। বাবু হাত বাড়াবি না জানো। এই আখের রস, আখের রস খেতে হবে, কোথাও এক জায়গায় নেবে। কি গরম রাস্তায়, বাপরে জীবন বেরিয়ে যাচ্ছে পুরো গরমেতে। বাপরে যা রোদ্দুর, এমনি চশমা করে দেখতেই পাওয়া যাচ্ছে না। তোমার দাদাভাইকেও পরিয়ে দিয়েছি, ও তো পড়তেই চায় না সানগ্লাস, ওর জন্য কিনেছি, ও জীবনেও পড়তে চায় না, আজকে জোর করে পরিয়ে দিয়েছি। চলো তোমাদের দাদাভাইকে দেখাই, পরে ভালো করে দেখাতে হবে, এখন দেখা যাচ্ছে না। আবার হাঁটছে, বাপরে বাপ। বাপরে চারিদিক সুন্দর গাছ, গাছে ভরা। গ্রাম মানেই তো এইসব, কত ভালো লাগে। এই যে গরমের জ্বালায় সবার অবস্থা, এই যে মঙ্গল সিং হয়ে গেছি আমরা। কি করবো, এমন গরমের ভাব আসছে। আর তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, ওরা সাদা গামছাটা দিয়ে দিয়েছি, ও নিয়েছে। তখন আমার ভাই আনতে চলেছে। এই যে
আমার ভাইরা আনতে চলে এসছে, চলো ঘরে যাই, আর দাঁড়ানো যাচ্ছে না। মুখে বলো, মুখে বলটা খোলে বেরে। পাখার আওয়াজটা তো ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ হবে। এইসব জায়গায় একটু আওয়াজ হলে কোনো অসুবিধা নেই। এই যে মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি নিচ্ছি, নিয়ে এবার ঘরে যাবো। আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, আর আমার একটা ভাই দাঁড়িয়ে আছে ওইখানে। গরমে যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চলো যাই। আর এই যে মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছি বড় লোককে আমাদের। এই ফুটকিনি এদিকে দেখো, মিষ্টি প্যাকেট এই যে ওখানে রেখে দিল। আজ চলে এসেছি, আর এই যে চলে এসেছি, খেতে বসে গেছি। ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আলুর বড়া, ডাল আর পোস্ত হয়েছিল। আর নিরামিষ, আজকে শনিবার, সেই কারণেই। আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও সব কিছু। আর এই যে এখানে ঠাকুর তোলা হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর পুজোর ভিডিওটা আসবে নেক্সট দিন। আমি পুরোটা এডিট করে উঠতে পারিনি, এখানে এসে এত মানে হুচুক টুচুক করে না, শরীরটা একটু খারাপ হয়ে গেছে, সেইভাবে ওই জন্য এডিট করে উঠতে পারিনি। তাই যতটা পারলাম সেটাই দিলাম, আর ভয়েসটা দিতে পারলাম না। এখানে গান হচ্ছে, আর ঠাকুর তোলার সময় অনেক পটাকা ফুটছিল, যে কারণে আমি সেইভাবে আর ভয়েসটা দিতে পারলাম না, ওই জন্য আমি মুখে ভয়েস দিয়ে দিচ্ছি। আর হচ্ছে চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই